বেশ কিছুদিন আগে আমি চলে গিয়েছিলাম মেকওভার প্যালেস বাই শামস কঙ্কনে। সেখানে যেয়ে আমার এই চুল কিভাবে এই হয়ে গেল অ্যান্ড থার্ড ডে ওয়াশের পর আরও বেশি স্মুথ অ্যান্ড সিল্কি হয়ে গেল, কি ট্রিটমেন্ট নিয়েছিলাম সেগুলো নিয়েই থাকছে আমার আজকের ব্লগ। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি এশা ফ্রম গ্লিমস অফ এশা। অনেক দিন পর আমি আবার ব্লগ করছি অ্যান্ড মেইনলি আজকে আমার একটা ট্রিটমেন্ট নিব আমি হেয়ারে, সেটাই দেখাবো। তো আমার হেয়ারটা অলরেডি দেখতে পাচ্ছেন অনেকটা ড্যামেজড, মানে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছিল না, বাট নিচ দিক দিয়ে একদম প্রত্যেকটা চুলের মনে হয় যেন 3-4টা করে আগা বের হয়েছিল। সো এনিওয়েজ অনেক খারাপ অবস্থা ছিল এন্ডের দিকে। আর এই স্যালনটা কিন্তু আমার বাসার খুবই কাছে, একদম ইসিবি চত্বরই। তো এটার ব্যাপারে আমি খুবই রিসেন্টলি জানতে পেরেছিলাম এই স্যালনটার ব্যাপারে। তো এখানে এসে দেখি খুবই ওয়েল ডেকোরেটেড অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন ছিল, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছিল অ্যান্ড খুবই সিম্পল ছিল। তো আসার সাথে সাথে আমার যে হেয়ার ওয়াশটা শুরু করে দিয়েছিল অ্যান্ড আমি এখন বলে দিই আমি কি ট্রিটমেন্ট নিচ্ছিলাম। আমি নিচ্ছিলাম হচ্ছে বোটক্স। সো এটা করলে হচ্ছে চুলের যে আমার যে আগা ফাটা ছিল, দেন আমার চুল যে ড্যামেজড ছিল, স্ক্যাল্পে প্রবলেম ছিল, সে সবই রিমুভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি হচ্ছে ওয়াশের পরে আমার চুলটাকে এখন ড্রাই করে নিচ্ছি অ্যান্ড আমার ছোটো বোন এখানে একটা হেয়ার কাট দিচ্ছিল। একটা কথা না বলি না, আমি তাদের সার্ভিস নিয়ে খুবই স্যাটিসফাইড ছিলাম, কারণ আমার ছোটো বোনের চুলটা একদম তারা ব্লো ড্রাই করে একদম স্ট্রেটের মতন করে দেন হচ্ছে কাট করেছিল। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন আমার হেয়ার কিন্তু অলরেডি অনেকটা ড্যামেজড। আর এটা হচ্ছে আমার একদমই ন্যাচারাল যে হেয়ারটা, যখন আমি ওয়াশ করে আসি। অ্যান্ড এই বোটক্স হেয়ার ওয়াশটা এতটাই নাইস ছিল, আমার মনে হচ্ছিল যে ওই শ্যাম্পুটা আমি বারবার ইউজ করি, বাট না, এটা জাস্ট বোটক্সের আগে ইউজ করা হয়। তো এরপরে হচ্ছে আমার হেয়ার একটা কাট দিয়ে নেওয়া হয়। আমি চুলটা অনেকটাই ছোট করে ফেলেছিলাম, যেহেতু আমার এন্ডের দিকে চুলের অবস্থা অনেক খারাপ ছিল। সো এখন হচ্ছে আমার হেয়ারে বোটক্সের যে মেইন মেডিসিনটা, অ্যান্ড এটা এতটাই ঝাঁঝালো ছিল যে আমার চোখ দিয়ে পানি বেরোচ্ছিল, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। তো যাই হোক, এরপরে আস্তে আস্তে একটু অভ্যাস হয়ে যায় আর কি, রাখতে রাখতে। তো এরপর হচ্ছে আমার হেয়ারটাকে র্যাপ করে দেওয়া হলো অ্যান্ড এটাকে এখন 50 মিনিটসের মতন রাখা হবে, দেন এটাকে ড্রাই করবে। আমি যেহেতু একদম 12টার দিকে গিয়েছিলাম, সো দুপুরবেলার লাঞ্চটা আমার স্কিপ হয়ে গিয়েছিল। সো এর জন্য আম্মু আগে থেকে আমাকে একটা সিঙ্গারা দেন হচ্ছে জুস কিনে দিয়ে গিয়েছিল। তো এরপরে বোটক্সের যে মেডিসিনটা, সেটা কিন্তু ওয়াশ করা হয় না, সেটা এভাবেই ব্লো ড্রাই করা হয়। অ্যান্ড আমার নিজেকে নিজে দেখি অনেক ফ্রেশ লাগছিল, আই ডোন্ট নো ওয়াই, বাট আমার হেয়ারগুলা ছোট করার পরে মনে হচ্ছিল যে অনেকটাই ঘন ঘন লাগছিল। তো এরপরে হচ্ছে এখন আমার হেয়ারটাকে দুইজনে মিলে স্ট্রেট করছিল, চুলের বিভিন্ন পোর্শনগুলো ভাগ করে করে, তারপর হচ্ছে তার আস্তে আস্তে সুন্দর মতন করে আমার চুলগুলোকে স্ট্রেট করে নেয়। অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড করা হচ্ছিল। তো যাই হোক, এরপরে হচ্ছে সব কিছু ডান করার পরে লাস্টে আমার হেয়ারটা দেখতে এরকম হয়েছিল। আমি কিন্তু আমার হেয়ারে এর আগেও 2বার রিবন্ডিং করেছিলাম, শিশিডো রিবন্ডিং। তো লাস্টবার থাইল্যান্ডে করেছিলাম, ওটা একটু ভালো হয়েছিল না, এর জন্য আমার হেয়ারটা অনেক ড্যামেজ হয়ে গিয়েছিল। সো ফাইনালি হচ্ছে আমি আমার চুলগুলোকে আবার স্ট্রেট হিসেবে পেলাম। সো এটাই আমার হ্যাপিনেস। অ্যান্ড এর সাথে সাথে তো আমার হেয়ারটা ট্রিটমেন্টও হয়ে গেল। তো যাই হোক, এরপর এখন বাসায় চলে যাব অ্যান্ড আমার হেয়ার নিয়ে আমি খুবই স্যাটিসফাইড, যেহেতু অ্যাজ আমি হচ্ছে এটা ওয়াশ করা হয়নি, বোটক্সের মেডিসিনটা ছিল। সো এটা কিন্তু অনেকটা স্টিকি ছিল, বাট তারপরও এটাকে এখন আমার থার্ড ডে পর্যন্ত রাখতে হবে। অ্যান্ড আফটার থার্ড ডে ওয়াশ আমি এখানেই চলে এসেছিলাম, অ্যাজ আমার বাসার অনেক কাছে। সো এখানে আসার পরে জাস্ট লুক অ্যাট মাই হেয়ার, এটা এতটাই সিল্কি অ্যান্ড স্মুথ লাগছিল, আমি তো খুবই স্যাটিসফাইড। অ্যান্ড চুল পড়া কমাতে কিন্তু মাস্ট হ্যাভ একটা ট্রিটমেন্ট হচ্ছে বোটক্স। সো এটাই ছিল হচ্ছে আমার আজকের ভ্লগ। হোপ ইউ গাইজ লাইকড ইট। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান, টাটা।